হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো এর আগের ভিডিওতেই তোমরা দেখেছিলে যে আমার বার্থডে ব্লগ পার্ট 2 এসেছিল। এবার এটা হলো পার্ট 3। যেহেতু আমি বাড়িতেই সবগুলো বার্থডে সেলিব্রেট করেছিলাম, তাই ভেবেছিলাম এটা একটু অন্যরকম মানে আলাদাভাবে সেলিব্রেট করব, তাই বাইরে গিয়েছিলাম ঘুরতে। তার সাথে একটা ছোট মিনি পিকনিকও বলতে পারো। তো সবার প্রথমে এখানে এসে আমরা চা খেয়ে নিচ্ছিলাম, কারণ ফ্ল্যাক্সে করে চা আনা হয়েছিল আর চিপস কুরকুরে আরও অনেক কিছু। আসলে আমার সব ফ্রেন্ডরা ব্যস্ত থাকায় আমরা এটা রবিবার সেলিব্রেট করব বলে ডিসাইড করেছিলাম, আর সমস্ত রান্না আমি নিজে হাতে বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছিলাম। ভিডিওতে আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি, আর এটা নিয়ে আমার 3 নাম্বার কেক কাটা হবে। তো চলো এবার কথা বলতে বলতে কেকটা কেটে নিই। কেকটা সত্যি বলছি খুবই সুন্দর, টেস্টের দিক থেকেও আর ডেকোরেশনের দিক থেকেও, কারণ এটা আমার আউটফিটের সাথে অনেকটাই ম্যাচ করছিল। আমি অনেক ভিডিওতেই দেখেছিলাম এই স্পার্কেলগুলো ফেটে যায়, তাই জন্য আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু এটা ফাটেনি, ভালোভাবেই ধরেছে আর ভালোভাবেই জ্বলেছিল অনেকক্ষণ। ভিডিওগুলো লেট হলো দিতে, তাই তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি ছাড়তেই থাকবো। আর আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তো নোটিফিকেশান যাবে না আর দেখতেও পাবে না। তো চলো এবার আমি কি কি রান্না করে এনেছি সেটাই তোমাদেরকে দেখানো যাক। প্রথমে সবাই দেখলে চিকেন পাকোড়া খেয়ে নিয়েছিল, ওটা স্ন্যাক্স হিসাবে এনেছিলাম। আর এখানে নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস, তার সাথে চিকেন কষা, স্যালাড, পায়েস, ভেজ ডাল আর দুটো স্প্রাইট ছিল, একটা কোক আর একটা 7 আপ। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যা হতে হতে ওখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের বাড়ি যেতে অনেকটাই লেট হয়ে যাবে। তো বাড়ি ফেরার পথে আমরা আবারও চায়ের আড্ডায় বসেছিলাম, আর এখানে সবাই সবারই নামে সমালোচনা করছিল আর চাটাকে এনজয় করছিল, কারণ চায়ের আড্ডা মানেই অনেক গল্প, অনেক মজা। তোমরা কারা কারা আমাদের মতো চা খেতে খুবই ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। পৌষ মাস পড়তে না পড়তেই আমাদের এদিকে বেশ ঠান্ডা পড়ে গেছে, আর এতটাই ঠান্ডা পড়েছে যে হাওয়া দিলে সবাই একদম যে যার নিজের নাক মুখ ঢেকে নিচ্ছে। আমি তো এখানে দিয়ার মাফলারটা নিয়ে নিয়েছিলাম, কারণ আমি বাড়ি থেকে কিছু নিয়ে যাইনি। তো এই ঠান্ডায় সবাইকে আমি একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে একটা মিনি ব্লগে। টাটা।